সেই ৬ দফা কিন্তু লাহোরে উত্থাপন করেছিলেন ওনার ব্যক্তিগত উদ্যোগে। তো উনি পূর্ব পাকিস্তানে এসে সেই আওয়ামী লীগের কাউন্সিলে তিনি সেটাকে আওয়ামী লীগের দাবি হিসাবে অনুমোদন করলেন। তখন থেকে এটা হয়ে গেল শেখ মুজিব এবং আওয়ামী লীগের স্বায়ত্তশাসনের দাবি ৬ দফা। সেইটার সমর্থনে জনমত সৃষ্টির জন্য তিনি সারা বাংলাদেশ চষে বেড়ালেন। সেই কানেকশনে তিনি ময়মনসিংহে আসলেন 1966-এ। তখন আমি আনন্দমহ কলেজের ছাত্র। আমি ইতিমধ্যে শেখ মুজিবের নাম শুনেছি পত্রপত্রিকায়, কয়েকজন উদীয়মান তরুণ নেতা। আমি সেই জনসভায় গিয়ে উপস্থিত হয়েছিলাম। সেটা ছিল ইউএসআইএস সেন্টারের সামনে ছোট্ট একটা ময়দানে 400-500 লোকের সমাবেশ। সৈয়দ নজরুল ইসলাম জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট, উনি সভাপতিত্ব করলেন। জেলা আওয়ামী লীগের সেক্রেটারি রফিক উদ্দিন ভূঁইয়া পরিচালনা করলেন। বঙ্গবন্ধুকে প্রথম দেখলাম একজন সুপুরুষ, লম্বা, কালো চশমা পরা, কালো গোঁফ, কালো চুল ব্রাশ করা, সাদা পায়জামা পাঞ্জাবি, সত্যিকার একজন সুপুরুষ। কিন্তু উনি যখন বক্তৃতা দিতে শুরু করলেন, ওনার সেই বজ্র কণ্ঠে সেই ৬ দফার ব্যাখ্যা আইয়ুব খানকে উদ্দেশ্য করে বললেন যে, আইয়ুব খান সাহেব, আপনার সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। আমি ৬ দফা দিয়েছি পূর্ব বাংলার স্বায়ত্তশাসনের জন্য, পূর্ব বাংলার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। তো এইভাবে যখন ৬ দফা ব্যাখ্যা করতেছিলেন, আমার কাছে মনে হলো যে আমি ছোটোবেলা থেকে হাই স্কুল কলেজে এসে বৈষম্যের যে কথা আমি ভেবেছি, আমাদের অর্থনৈতিক অবস্থার অবনতির কথা ভেবেছি, এর থেকে উত্তরণের জন্য এই হলো উপযুক্ত নেতা। তো আমি সবসময় বলি যে শেখ মুজিব আমাকে তার কর্মী হিসাবে রিক্রুট করেন নাই, আমি সেই দিনই বঙ্গবন্ধুকে আমার নেতা হিসাবে রিক্রুট করেছিলাম। সেই থেকেই বঙ্গবন্ধুর নেতৃত্বে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি সমস্ত আন্দোলনে অংশগ্রহণ করব।